নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার ইউটিউব পরিবার থেকে এক দিদিভাই কচুরতি রান্নাটা দেখতে চেয়েছো। এছাড়াও অনেকে রান্নাটা পছন্দ করেছো আর অনেক ভালোবাসা দিয়েছো। তো তোমাদের জন্য এই রান্নাটা শেয়ার করছি। দেখো, এখানে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি আর এখানে কচুরতিটা সেদ্ধ করে জল ঝরতে দিয়ে দিয়েছি, কিন্তু হালকা করে সেদ্ধ করেছি। এখানে তেল গরম হয়ে গেছে। আমি জিরেটা তেজপাতাটা দিয়ে দিচ্ছি। আর তোমরা চেলে সোয়া তেলেও করতে পারো। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি, মশলা একটু বেশি হলে লতিটা ভালো লাগে খেতে। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, আমি হালকা মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এই চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটাকে আমি এখন ওখানে দিয়ে দেবো। চিংড়ি মাছটা এখন দিয়ে দিচ্ছি। এখন মাছের সাথে মশলাটা কষিয়ে নেবো, তাহলে মশলাটা মাছের সাথে ভালো করে ডুববে। দেখো, চিংড়ি মাছটা কষিয়ে হালকা নিয়েছি। দেখো, হালকা জলও বেরিয়েছে। রান্না এবার আমি গুঁড়ো মশলা দেবো। চলো দেখাই কি কি মশলা দিচ্ছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আমি এটা দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছটার মধ্যে। আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখো, মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কচুরতিটা দিয়ে দেব। এখন এটাকে ভাজা ভাজা করবো। সামান্য কষিয়ে নিয়েছি, এবার লবণটা দিয়ে দেব। এবার আমি ভাজা ভাজা করে নেব, লতিটা ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, হালকা টেস্টটা ভালো আসবে। লতি রান্নাটা হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। লতি রান্নাটা কমপ্লিট। কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যারা যারা এই রান্নাটা দেখছো, তোমরা এইভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।